হাই এভরিওয়ান, তোমাদের এজিএসি প্ল্যাটফর্মে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা শিখব শান হুক। তো প্রথমে আমরা দেখে নেব শান হুক কিভাবে ইউজ করব। যখন কোনো স্ট্রোকের শেষে, অর্থাৎ ফাইনাল স্ট্রোকটা যখন একটা বড় রকমের হুক হবে, অর্থাৎ আগের ক্লাসে আমরা দেখেছিলাম এন হুক একটা ছোট্ট করে দিচ্ছিলাম, ঠিক তেমনই যখন এন হুকটা একটা বড় করে দেব, এই বড় হুকটাই আমাদের উচ্চারণ হবে শানের মতো করে। অর্থাৎ তোমরা এই এই এক্সাম্পলগুলো ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবে। প্রথমটা দেখো, এখানে এফ তার সাথে একটা বড় হুক করেছে, অর্থাৎ শান করেছে, এটা উচ্চারণ হচ্ছে ফ্যাশন। ঠিক তেমনই দেখো, এম শান হুক মোশন, ঠিক তেমনই এন তার সাথে শান হুক নেশন। অর্থাৎ স্ট্রোকের শেষে যদি একটা বড় হুক হয়, তখন সেটা আমরা শান হিসাবে ইউজ করব। এই ওয়ার্ডগুলো তোমরা প্র্যাকটিস করবে। এরপরে দেখব, যখন শানের শেষে যখন এস এস উচ্চারণ থাকবে বা এস যখন থাকবে, তখন আমরা কি করব? তখন ঠিক আগের ক্লাসে যেরকম আমরা করেছিলাম, এন হুকের সাথে ছোট্ট সার্কেল করেছিলাম, ঠিক তেমনই এখানে শান হুকের সাথেও ছোট্ট একটা সার্কেল করে দেবো। ঠিক এখানে দেখো, যেমন ফ্যাশনস, নেশনস, এখানে এন এর সাথে এন শান, ছোট্ট একটা এস, নেশনস। ঠিক আছে। এরপরে দেখব, যখন ওয়ার্ডের মাঝখানে শান থাকবে এবং তারপরে যদি এল থাকে, সেক্ষেত্রে আমরা কীভাবে লিখব? ঠিক দেখো, এই ওয়ার্ডটা দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো এখানে ন্যাশনাল, নেশন তার সাথে এল, ন্যাশনাল। ঠিক তেমনই প্রফেশনাল, প্রফেশনাল। ঠিক আছে। তো এই কটা ওয়ার্ড প্র্যাকটিস করবে। এই কটা ওয়ার্ড প্র্যাকটিস পরে এই এক্সারসাইজটা তোমরা প্র্যাকটিস করবে। এরপরে আমরা দেখে নেব এর পরের রুলসটা। তো এর পরের রুলটাই বলছে, যখন কোনো স্ট্রেট স্ট্রোকের পরে শান হুক থাকবে এবং স্ট্রেট স্ট্রোকটা যদি এস সার্কেল দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে কী করব? সেক্ষেত্রে এস সার্কেলটা স্ট্রোকের যে পাশে আছে, শান হুকটা তার অপোজিট সাইডে আমরা ইউজ করব। অর্থাৎ এখানে একটা স্ট্রোক দেখে নাও, স্টেশন। স্টেশন, এখানে এস সার্কেল হুকটা রয়েছে ডান দিকে, অর্থাৎ আমাদের রুল অনুযায়ী আমাদের শান হুকটা হবে ঠিক তার অপোজিটে, অর্থাৎ বাঁ দিকে। ঠিক দেখো এখানে স্টেশন। ঠিক সেমভাবে দেখো এখানে এক্সেপশন। দেখো এখানে এস সার্কেলটা রয়েছে রাইট সাইডে আর শানটা হচ্ছে লেফট সাইডে। তো এক্সেপশন, এক্সপ্রেশন, ট্রানজ্যাকশন, এই ওয়ার্ডগুলো ভালো করে লক্ষ্য করবে। এরপরে দেখো, এরপরে যখন এফ কে বা ভি কে বা এল কে, এই ধরনের যখন স্ট্রোকটা থাকবে, আর এই ধরনের স্ট্রোকের পর যখন শান হুকটা থাকবে, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে শান হুকটা এফ, ভি বা এল এর ঠিক অপোজিট সাইডে আমরা লিখব। অর্থাৎ ঠিক কার্ভ যেখান থেকে স্টার্ট হচ্ছে যে স্ট্রোকটা, তার ঠিক অপোজিট সাইডে আমরা লিখব। এখানে কিছু এক্সাম্পল দেখো। এখানে যেমন ফিকশন, এফ কে, দেখো ঠিক শানটা যে কার্ভটা রয়েছে তার অপোজিট সাইডে লিখছে। দেখো এফ এর অপোজিট সাইডে এই শানটা রয়েছে। ঠিক তেমনই হচ্ছে ভ্যাকেশন, ভোকেশন, লোকেশন। ঠিক আছে। তো এই ওয়ার্ডগুলো প্র্যাকটিস করার পরে তোমরা এক্সারসাইজটা করবে, এই এক্সারসাইজগুলো করবে। এরপর চলে যাব আমরা নেক্সট রুলে। যখন সিম্পল টি, ডি বা জে থাকবে, তখন শান হুকটা আমরা রাইট সাইডে করব। ঠিক যেমন এক্সাম্পলটা দেখে নাও। এখানে ইনভিটেশন, দেখো এখানে টিটা রয়েছে সিম্পল টি, তারপরে শান। এখানে রাইট সাইডে এক্সেপশন, ইমিটেশন, প্রেজেন্টেশন, অ্যাডিশন, এডিশন,
ঠিক আছে। এরপর আর একটা ছোট্ট রুল, এই রুলটাই বলছে যখন কোনো স্ট্রোকের শেষে শান থাকবে, ঠিক স্ট্রোকের লাস্ট ভাওয়েলটা যেখানে ইউজ হয়েছে তারপরে যদি শান হুকটা ইউজ হয়, সেটা লাস্ট ভাওয়েলের অপোজিট সাইডে শানটা আমরা শান হুকটা আমরা ইউজ করব। ঠিক যেমন দেখো এখানে কশন, দেখো এখানে শেষ ভাওয়েল হচ্ছে কশন, অ ভাওয়েলটা রয়েছে এদিকে, তার জন্য হুকটা ঠিক ঘুরেছে এদিকে। ঠিক দেখো এখানে পোর্শন, দেখো পোর্শনে এখানে ও ভাওয়েল অর্থাৎ একটাই ভাওয়েল রয়েছে পোর্শন, ভাওয়েলটা এদিকে ইউজ হয়েছে বলে শান হুকটা ঠিক এদিকে ইউজ হয়েছে। ঠিক দেখো এখানে অপারেশন, অপারেশন দেখো রে, অপারে, এ ভাওয়েলটা হচ্ছে এখানে অর্থাৎ শেষ ভাওয়েল এটা, ঠিক তার অপোজিটে শান। এই রুলসটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা এই ওয়ার্ডগুলো ভালো করে প্র্যাকটিস করবে। তো এই ওয়ার্ডগুলো প্র্যাকটিসের পরে তোমরা এই এক্সারসাইজগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে। তো আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এরপরে দেখে নেব এস শান, অর্থাৎ কিছু ওয়ার্ডের শেষে আমরা শানের আগে যখন শানের আগে এস ইউজ করি, অর্থাৎ যেমন পজিশন, অপোজিশন, দেখো শানের আগে একটা এস ইউজ হচ্ছে, অপোজিশন, ডিসপোজিশন, এস শান একটা আসছে। এই এস শানগুলো যখন আসবে তখন আমরা কি করব, তখন আমরা এইসব ক্ষেত্রে আমরা বড় শানটা আর ইউজ করব না, সেসব ক্ষেত্রে আমরা একটা ছোট সার্কেল দেব এসের জন্য, তারপরে ছোট একটা এই দিকে ঘুরিয়ে দেবো, ঠিক আছে। ঠিক এই স্ট্রোকটা দেখো পজিশন আমরা করলাম পোজ, তারপর ঈশান, ঠিক আছে। ঠিক দেখো এখানে অপোজিশন, অপোজিশন, ঠিক আছে। দেখো এখানে ট্যাক্সেশন, ট্যাক্সেশন, ঠিক আছে। তো এসের পর যখন শান আসবে সেক্ষেত্রে আমরা প্রথমে এসটা লিখে নেব, তারপরে শানটা দেব, ঠিক আছে। এগুলো সেম এইখান থেকে তোমরা দেখবে এখানে কিছু ওয়ার্ডের ক্ষেত্রে যখন ইউএশন থাকবে, ইউএশন, আগেটা ছিল এস, এস শান, এটা হচ্ছে ইউএশন, যেমন সিচুয়েশন আর টিউশন। তো এই ক্ষেত্রে আমরা শান আর ইউজ করবো না, এক্ষেত্রে এস এইচ স্ট্রোকের সাথেই আমরা এন আমরা যোগ করে দেবো, এন হুক। ঠিক যেমন দেখো এখানে সিচুয়েশন, দেখো ইউএশন রয়েছে, অর্থাৎ ইউএশন থাকলে আমরা এস এইচ বা এস এইচ স্ট্রোকের পরে আমরা এন হুক ইউজ করব, সিচুয়েশন, টিউশন, ঠিক আছে। এরপরে আমরা আরও একটা রুল জেনে নেব, যখন আমরা এম এম হুকের পরে যখন শান করব বা হাফ এম এর পরে যখন আমরা শান করব, তারপরে যদি সেটাকে হাফ করা হয় সেটা কিন্তু আমাদের ফাইনাল টি অথবা ডি উচ্চারণ হবে। ঠিক দেখে নেব এখানে মোশন, বড় হচ্ছে মোশন, ঠিক হাফ করে দিলাম মোশনড, মোশন, দেখো এখানে এখানে শান, তারপরে শান প্লাস ডি বা টি আসবে, ঠিক আছে। অর্থাৎ কোনো স্ট্রোক যদি শান স্ট্রোক দিয়ে করি, শান হুক দিয়ে করা হয়, তারপরে যদি সেই স্ট্রোকটা যদি হাফ করা হয় তাহলে শানের পরে ডি বা টি আসবে। তোমরা এই ওয়ার্ডগুলো ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের বিষয়টা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। এরপরে দেখব কিছু শর্ট ফর্ম। এখানে দেখো ইনের পরে ফার্স্ট প্লেসে এন করে শান করে, ইনফরমেশন, পাবলিক, পাবলিক এখানে পি আর বি করেছে, পাবলিক, পাবলিক, পাবলিশড আর পাবলিশড। ঠিক তেমনই পাবলিকের সাথে একটা শান করেছে, পাবলিকেশন। এখানে ঠিক দেখো অবজেক্ট বা অবজেক্টের আমরা শিখেছি, তারপরে শান করেছে অবজেকশন, অর্গানাইজ বা অর্গানাইজেশন। এখানে দেখো অর্গানাইজ বা অর্গানাইজের সাথে যখন এস শান করেছে, দেখো এখানে এস শান ইউজ করেছে। ঠিক তেমনই দেখো স্যাটিসফ্যাকশন, ইনভেস্টিগেশন, আর এখানে একটা
শর্ট ফর্ম হচ্ছে ই স্টার এ, ওয়াই করে এস টি, ই স্টার এ। ঠিক আছে, এই ওয়ার্ডগুলো প্র্যাকটিস করার পরে তোমরা সব এক্সারসাইজগুলো প্র্যাকটিস করো বাড়িতে, যাতে তোমাদের ওয়ার্ডগুলো আরও ভালো করে মনে থাকে, যাতে তোমরা যখন ডিকটেশন নেবে তখন যাতে কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, তো এই এক্সারসাইজগুলো বাড়িতে কমপ্লিট করবে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই, তার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।